লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে লেবাননে বহু মানুষ হতাহত হয়েছেন। এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মী রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকাল থেকে লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের কাছে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে। হামলার আগে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছিলেন, তাদের বিমান লেবাননের বেকা উপত্যকায় হামলার প্রস্তুতি নিচ্ছে। স্থল হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ইসরায়েল লেবাননে ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করেছে। এদিকে ইসরায়েলের তীব্র বিমান হামলার মুখে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে দেখা গেছে অসংখ্য মানুষকে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে লেবাননের নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ওই ঘটনায় লেবাননে অনেকের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। পেজারে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।